প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিবে তাদের জন্য শুভেচ্ছা। আজ পরিসংখ্যান প্রথম পত্রের একটি ভিডিও তোমাদের জন্য উপস্থাপন করছে। এটি 2022 সালের যশোর শিক্ষা বোর্ডের পরিসংখ্যান প্রথম পত্রের 1 নং প্রশ্নের সমাধান। এটি তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো। এখানে একটা উদ্দীপক দেয়া আছে। 6 জন শিক্ষার্থীর দুটো বিষয়ে প্রাপ্ত নম্বর দেয়া আছে। পরিসংখ্যানের প্রাপ্ত নম্বর x এবং এখানে 6 জনের নম্বর দেয়া আছে। সাথেই দেয়া আছে গণিতের প্রাপ্ত নম্বর y। এখানে 6 জনের আবার গণিতের নম্বর দেয়া আছে। এখানে একটা উদ্দীপক দেয়া আছে। এই উদ্দীপক হতে গ এবং ঘ এর উত্তর আসবে এবং ক এবং খ সরাসরি প্রশ্ন উত্তর। কতে প্রশ্ন আছে পরিসংখ্যানের সংজ্ঞা দাও। আসলে পরিসংখ্যানের সংজ্ঞা এটা সুনির্দিষ্টভাবে কিছুই বলা যাবে না। এখানে শুধু পরিসংখ্যানের সংজ্ঞা হলো যে পরিসংখ্যান হলো একটা সংখ্যার বিজ্ঞান, যেখানে তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে ফলাফল প্রদান করা হয়। এই সংজ্ঞাটা অনেকে অনেকভাবে দিতে পারে, অর্থাৎ এই পরিসংখ্যানের সংজ্ঞাটা সংখ্যার বিজ্ঞান এই কথাটা যুক্ত থাকলেই এটাকে সঠিক ধরে নেওয়া হয়। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন বাংলাদেশের মানুষের গড় আয়ু 70 বছর। এই যে গড় আয়ু, এটা একটি পরিসংখ্যান। ক্ষয়ের প্রশ্ন আছে যে কোনো একজন শিক্ষার্থীর এক বিষয়ের প্রাপ্ত নম্বর 45, ইহা কি পরিসংখ্যান? অর্থাৎ এইখানে খ নাম্বারের একটি বিশ্লেষণমূলক উক্তি দেওয়া আছে। এই উক্তিটির পক্ষে এটা পরিসংখ্যান কিনা ব্যাখ্যা করতে হবে। প্রথমে আমাদের জানতে হবে আসলে পরিসংখ্যান একটা বিষয়ের কোনো সংখ্যা নয়। এখানে অনেকগুলো সংখ্যার সমাহার থাকবে, সেখানে বিশ্লেষণ করতে হবে, সেখানে ফলাফল আসবে। যেহেতু এখানে বলা আছে একজন শিক্ষার্থীর এক বিষয়ে প্রাপ্ত নম্বর, অর্থাৎ এখানে তথ্য একটি তথ্যকে কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না, এবং এখান থেকে বিশ্লেষণ যাই করি না কেন সর্বদাই এই 45-এ আসবে, অর্থাৎ বিশ্লেষণমূলক কোনো ফলাফল আসে না। এই কারণেই একটি সংখ্যা পরিসংখ্যান হতে পারে না। সেই কথা এখানে বলা হচ্ছে যে ইহা কোনো পরিসংখ্যান নয়। ইহা মানে এই যে উক্তিটা দেওয়া আছে, এই উক্তিটা পরিসংখ্যান নয়। কারণ হিসেবে দেখা যাচ্ছে যে একটি তথ্য পরিসংখ্যান হয় না। একটি তথ্যের কোনো বিশ্লেষণ ফলাফল নির্ণয় করা যায় না। পরিসংখ্যান হতে হলে একই জাতীয় অনেকগুলো তথ্যের সমাহার হতে হবে, যে তথ্য বিশ্লেষণ করে ফলাফল ব্যাখ্যা করা সম্ভব। অর্থাৎ একাধারে বলা হচ্ছে যে এটা পরিসংখ্যান নয়, কারণ হচ্ছে একটা সংখ্যা। সেই একটা সংখ্যা কি জন্য পরিসংখ্যান নয়, সেখানে দুটো তিনটা যুক্তি এখানে দেখানো হচ্ছে। তাহলে আমাদের ক এবং খ, যেটা সরাসরি বইয়ের উত্তর ছিল, সেখানে আমরা আলোচনা করলাম। এইবার এখানে উদ্দীপকে গতে দেখা হচ্ছে যে উদ্দীপকের আলোকে সামেশন এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে সামেশন এক্স, এই যে এখানে যে পরিসংখ্যানের প্রাপ্ত নম্বর, এখানে এক্স দেয়াই আছে। এক্স এর মানগুলো 45, 42, 48, 46, 40, 41। সামেশন এক্স মানেই হচ্ছে যে এই সংখ্যাগুলোর 45, 42 এই এক্স এর সংখ্যাগুলো যোগ বোঝাচ্ছে। এই যে এখানে যোগ করে দিলাম, আর এই যোগের উপর স্কোয়ার আছে, অর্থাৎ এইটাকে স্কোয়ার করলাম, অর্থাৎ এই সংখ্যাগুলো ক্যালকুলেটর যোগ করে স্কোয়ার দিলেই আমাদের এই ফলাফল চলে আসলো 68,644। অর্থাৎ এইটি সরাসরি একটা উত্তর, গ এর উত্তর হয়ে গেল। ঘতে এখানে একটি মন্তব্য করা আছে, সামেশন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান সামেশন ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এক্স ওয়াই এর যে তথ্য, এই তথ্য এখান থেকে আমরা নেব সামেশন এক্স স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা এক্স এর যে মানগুলো 45, 42, 48 থেকে 41 পর্যন্ত প্রত্যেকটা স্কোয়ার করে করে এখানে যোগ করে এই ফলাফলটা পাওয়া গেল 11,490। অনুরূপভাবে এখানে ওয়াই এর 6টি ফলাফল দেওয়া আছে। প্রত্যেকটি ফলাফল স্কোয়ার করে 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 আমরা যোগ করে গেলাম। সেই স্কোয়ারের যোগফলটা হলো 9,634। তাহলে এখানে দেখা যাচ্ছে সামেশন এক্স স্কোয়ার রেজাল্টটাই বড়, এই যে 11,000, এখানে 9,000 বড়। তাহলে শিক্ষার্থী যে মন্তব্যটা করেছিল যে উপর্যুক্ত তথ্যের জন্য একজন শিক্ষার্থী মন্তব্য করলো সামেশন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান বড় সামেশন ওয়াই স্কোয়ার। তাহলে সেই একই এই মন্তব্যের সাথে মিলে গেছে, অর্থাৎ শিক্ষার্থীর মন্তব্য সঠিক। এটি হচ্ছে আমাদের ঘয়ের উদ্দীপকের উত্তর এবং শিক্ষার্থীর মন্তব্যের যথার্থতা যাচাই।
অর্থাৎ এই চ্যাপ্টারের প্রশ্নগুলো খুবই সহজ এবং উদ্দীপক যাই দেয়া থাক এই জাতীয় প্রশ্ন যদি চলে আসে, আসলে প্রশ্ন অনেক সহজ হবে এবং সহজেই তোমরা সমাধান করতে পারবে। আর ক এবং খ এর এটা এটা হলো মূল বইয়েরই অংশ। সেই বইগুলো ভালো করে পড়লে বা এর প্রতিটা কথা এবং আহ, অক্ষরগুলো যদি বিশ্লেষণ করা যায় তাহলে উত্তরটা আরো সহজ হয়ে যায়। তাহলে পরিসংখ্যান মানেই হচ্ছে এখানে সংখ্যা কথা বলা হচ্ছে, পরিসংখ্যা তার মূল শব্দটা সংখ্যা। আসলে এই সব বিষয়টা হচ্ছে যে সংখ্যার বিজ্ঞান, এই কথাটুকু থাকবে, তার সাথে আর যদি একটা যদি সেন্টেন্স জোড়ানো যায়, সুন্দর করা যায় এবং একটা উদাহরণ দেওয়া যায়, উত্তরটা সঠিকভাবেই আমরা লিখতে পারবো বা তোমরা বুঝতে পারবে। আর এই একটা সংখ্যা যখনই বলা হচ্ছে যে সেখানে আসলে কখনোই পরিসংখ্যান হতে পারে না। পরিসংখ্যান মানেই হচ্ছে যে অনেকগুলো তথ্যের সমাহার এবং সেখানে বিশ্লেষণ করার বিষয় থাকে। তাহলে একটা সংখ্যা সে প্রাপ্ত নম্বর হোক, একজনের আয় হোক, আহ, একজনের বয়স হোক, একটা সংখ্যা থাকলেই সেটা পরিসংখ্যান হতে পারে না। কিন্তু একটা সংখ্যার আগে যদি কোনো গড় কথা উল্লেখ থাকে, যেমন এখানে আমি উল্লেখ করছি গড় আয়ু, এই গড় কথা উল্লেখ থাকলে কিন্তু সংখ্যা যদিও একটা, কিন্তু আসলে অনেক তথ্যের সমাহার এখানে বোঝাচ্ছে, তার থেকে ফলাফল বিশ্লেষণমূলক ফলাফল এটা। তাহলে এইটা খেয়াল করতে হবে, গড় কথা উল্লেখ আছে না, শুধুমাত্র একটি সংখ্যা উল্লেখ আছে। শুধু একটি সংখ্যা উল্লেখ থাকলে সেটা বুঝতে হবে শুধু একটি সংখ্যা, আর গড় উল্লেখ থাকলে বুঝতে হবে এটা পরিসংখ্যানিক বিশ্লেষণ ফলাফল, যেখানে অনেক তথ্য সমাহার থেকে বিশ্লেষণ করা। তাহলে এই পার্থক্য নিশ্চয়ই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।